হ্যাঁ চাচি, তুমি আমার কেন ডাকছো? আচ্ছা খলিল, তোকে বিয়ে হইলো কতদিন হয়েছে রে? কেন তোমার আমার বিয়ে দিলা? তুমি জানো না কদিন হয়েছে? হ, আমরাই তো বিয়ে দিলাম, কিন্তু কতদিন জানি। 4 বছর, 4 বছর হয়েছে। দেখ, একদম ভুলে গেছি। তবে করে এই এতদিনে একটা নতুন অতিথি আইলো না। তুমি তুমি এই কথা কেমনে বললা? এটা তো আমি তো নুনুরে কইছি। হ, এভাবে তুই নুরুরে কইতে গেছিস কেন? যার নিজের কোনো গতি নাই, আর সিমিগুলো পিছনে ঘুরে ঘুরে বেড়া, হ্যার কাছে এসে কথা কইতে গেছিস। ওর নিজের কোনো সংসার আছে? ও সবার কি বুঝবো? আমাকে করতি, আমরাই এর একটা সমাধান দিতাম। না চাচি, তোমরা হলো মুরব্বী মানুষ, তোমার ঘরে এইসব কথা কেমনে করো? আরে আমরা মুরব্বী হইতেই তো সমাধানটা আমরা দিতে পারবো। নুরু দিতে পারবো? ওর সংসার আছে, চাল চুলাহীন একটা পোলা, যার কোনো ঠিক ঠিকানা নাই, ওর কাছে গেছে এসব কথা কইতে। চাচি কইয়ে ফেলাইছি আমি। আচ্ছা শোন, আমার কাছে একটা বৈদ্যের ঠিকানা আছে, তুই এই বৈদ্যের লোকে দেখা কর, দেখিস অল্প দিনেই কাজ হইব। চাচি, এই বৌদ্ধ কবিরাজ সকলে তো দেখাইলাম, কোনো ফল হয়নি। আর চাচি, শুনে কি কয় জানো? আমারে কয় আর একটা বিয়ে করতাম। তো তুমি কও, আমার নুন তো পান্তা বুড়ায়, আমি আর একটা সংসার করিয়া আমি চলতে পারবো? এই কথা তো আমি নুরুর মুখেও শুনছিলাম। তুই কথা নুরুর লোক আলাপ করছিস না? হ্যাঁ চাচি, নুনুরে একটু কইছিলাম আর। যে সামনে খালি এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়ায়, তুই গেছো সেই সামনের কাছে এসে পেশাল পারতে না? চাচি, নুনু হলো বন্ধু মানুষ, তাই ফের একটা একটু কইছি আর। আচ্ছা চাচি, আমার না খুব শখ